মঙ্গলবার ২০২৬-২৭ অর্থ বছরের সাধারণ বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, ষোড়শ অর্থ কমিশন এবং অষ্টম বেতন কমিশনের বিষয়গুলিতেও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের দাবিগুলি তুলে ধরা হয়েছে বলে এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রণজিৎ সিংহ রায়। কি করবেন এটা তো নিশ্চয়ই ফলো আপ করেছেন আপনারা। আমরা এই 36% দিয়েছি আমাদের সরকারের সঙ্গে। কোনো ডিমান্ড কি? মুখে মুখে অনেকে ডিমান্ড বলে, করতে পারে, ন্যাচারাল, কোনো অপরাধ নেই। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি সেন্ট্রাল ডিএর সঙ্গে আমরা ডিফারেন্সটা যেভাবে কমিয়ে আনার জন্য, এবং সেটা করতে করতে 36% দিয়েছি, এবং সেই সঙ্গে পাশাপাশি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয় তো ডিফারেন্সটা আবার জায়গায় চলে আসে। আমরা এই 16th ফিনান্স কমিশনের কাছে, আমি আবার ওই কষ্ট কথা বলি, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকের ক্ষেত্রে, কিন্তু আজকে যে কোনো প্রশ্ন আমি নিজেই বলে দিই যে 16th ফিনান্স কমিশনের কাছে এই যে আমাদের রাজ্যের সঙ্গে সেন্ট্রালের যে ডিএ ডিফারেন্সটা, এটা বারবার তুলে ধরা হয়েছে, সেগুলো রিপোর্ট আমার কাছে আছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএর ব্যবধান হ্রাস করা এবং অষ্টম বেতন কমিশনের মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেটা রিপোর্টটা বলতে গেলে আমার বক্তব্য হচ্ছে যে এইটা আমরা কোনো মতেই আমরা যে দাবি করেছি কি করে হয়। আপনি আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে অষ্টম পে কমিশন কি হবে, এখন বলেন আমার প্রশ্ন, আমি বলছি অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকার করছে। কেন্দ্রীয় সরকার কোন ভাবে যে এই পে কমিশন তারা করবে সেটা দেখে রাজ্যগুলো সেখানে সেভাবে তারা দেখবে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, বসে রাজ্য সরকার এখন এই পে কমিশন করে দেবে, এটা তো সম্ভব এটা হয় না, কোন স্টেট করেনি, করবে, আমরা সেটা দেখব। ব্যবস্থা কি হবে, রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা না হলে সেখানে কেন্দ্রের কাছে আমরা বলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয় সময় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে এই ডিএ ডিফারেন্স কমানোর জন্য, এবং যে এই পে কমিশন করতে যাচ্ছে সেন্ট্রাল, আমরা কি করে করব সেটা আলোচনা করা হয়েছে, দাবি রাখা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে সবাইকে বুঝতে হবে যে সরকারের আন্তরিক ইচ্ছা আছে। সরকার কারোর বাইরে নয়, কর্মচারীকে আমাদের বাইরে, কৃষক যেমন আমাদের বাইরে নয়, শ্রমিক যেমন বাইরে নয়, ঠিক তেমনি কর্মচারীও আমাদের একটা শিল্প, এবং সেটাও তারা কেউ বাইরে থাকতে পারে না। সবটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক রয়েছে 22%। 2026-27 সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, কিন্তু 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে অষ্টম বেতন কমিশন অনুসারে বেতন পরিবর্তনের বিষয়ে কোনো খবর ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট জনমুখী এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী বলে এদিন জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।